সংগ্রামী বন্ধুগণ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের আজকের এই বিক্ষোভ সমাবেশে আপনারা শুনেছেন আমাদের কমরেড শহীদ ভাই তিনি বলেছেন যে কিভাবে পদ্মা ড্রয়িংয়ে গতকালকে রাত 10টায় আমাদের নেতৃবৃন্দ ইউনিয়নের সভাপতি সেখানে জসিমউদ্দিন সহ সেখানে নয়ন দপ্তর সম্পাদক তারা যখন গেট থেকে বেরোচ্ছিলেন তখন মালিকের দালাল হিসেবে যারা পরিচিত তারা বাইরে থেকে রামদা নিয়ে সুসজ্জিত একটি সন্ত্রাসী বাহিনী নিয়ে তারা কারখানার মধ্যে প্রবেশ করেছেন, গাড়ি ভাঙচুর করেছেন, নেতৃবৃন্দকে আহত করেছেন। 7 জন শ্রমিক আজকে ওই শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। আমরা বলতে চাই, আমরা কি মগের মূল্যকে বসবাস করি? জুলাই অভ্যুত্থানে সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে শ্রমিকরা। আজকে সেই শ্রমিকদের উপর শুধুমাত্র দাবি দেওয়া পেশ করেছিল। কালকে সকালে একটা কাগজ দিয়েছিল এই ইউনিয়নের নেতারা, সেইটা এত বড় অপরাধ যে আজকে ওই দালালরা ভাড়াটিয়া বাহিনী নিয়ে এসে মালিকের সিগন্যাল ছাড়া এই হামলা হতে পারে বলে আমরা বিশ্বাস করি না। আজকে সেই মালিক যদি সিগন্যাল না দেয়, দারোয়ান গেট খুলে দিল কেন? কেন সেই শ্রমিকদের উপরে হামলা করতে দেয়া হলো? এবং তারপরে প্রায় 1 ঘন্টা ওই শ্রমিকরা ওখানে বসে কাজ দিয়েছে, তাদেরকে অ্যাম্বুলেন্স জোগাড় করে দেওয়া হয় নাই, তাদেরকে কোনোভাবেই ওখান থেকে হাসপাতালে নিতে কোনো সহযোগিতা কেউ করেন নাই। এবং তদুপরি আমরা দেখছি মামলা করার জন্য গতকাল রাত 4টা থেকে আমাদের নেতৃবৃন্দ কোতোয়ালি থানায় বসে রয়েছেন। একবার বলা হচ্ছে কম্পিউটার চলে না, কাগজ নিয়ে গেলে বলা হচ্ছে এটার সাইজ ঠিক নাই, একবার বলছে মার্জিন ঠিক নাই। অর্থাৎ মামলা না নেওয়ার টালবাহানা। এবং পুলিশের পক্ষ থেকে এই কথা বলা হয়েছে আপনারা মালিকদের সাথে বসেন। তার মানে হামলা মালিক পক্ষ করিয়েছে, এইটা কি পুলিশও জানে? না হলে কিভাবে তারা একটা হামলা হওয়ার পরে আসামি গ্রেপ্তার না করে আমাদের শ্রমিকদেরকে বলে মালিকের সাথে বসেন? অর্থাৎ মালিক হামলা করলেও তাকে গ্রেপ্তার করা হবে না, আসামি কারখানায় আছে, ওসি বাইরে বসে আছে, আসামি গ্রেপ্তার হচ্ছে না। কিন্তু আমাদের শ্রমিকদেরকে বলা হচ্ছে কারখানা না চললে খাবেন কি? অর্থাৎ মাইর খাও, কোপ খাও, মামলা দিতে গেলে পুলিশ উল্টা আমাদেরকে বলবে যে মামলা দিলে খাবেন কি? মানে মালিকের কাছে জিম্মি হয়ে থাকার পরামর্শ আমাদেরকে দেওয়া হচ্ছে। বন্ধুগণ, আমরা বলতে চাই